বাবা। আচ্ছা, প্রবলেম সলভিং স্কিলে আমরা আজকের আরেকটা টপিক নিয়ে ডিসকাস করি। হ্যাঁ, আজকের ডিসকাশন পার্টটা হচ্ছে নেগোসিয়েশন। ওকে। আচ্ছা, নেগোসিয়েশন নিয়ে আমি লিখলাম, বা আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে, ইন নেগোসিয়েশনস এভরি চেয়ার ইজ অ্যাফ্রেড টু অপোজিট চেয়ার অফ দ্য টেবিল। ঠিক আছে? সো ইউ আরন্ট অ্যালোন হু আর গেটিং ফ্রাইটেন্ড। আচ্ছা, নর্মালি যেটা হয় আর কি, হ্যাঁ, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, আমরা মনে করি কি নেগোসিয়েশনের পার্টটা, এটা কেন ইম্পর্ট্যান্ট, কেন তোমার প্রবলেম সলভিং স্কিলে নেগোসিয়েশনে তোমার ভালো হইতে হবে, বা নেগোসিয়েশন তোমারে কোন জায়গাতে হেল্প করতে পারে বা কিভাবে হেল্প করতে পারে, এটা একটু বলি আগে। প্রথমে নেগোসিয়েশনের পার্টটা আসলে মানে আমার মনে হয় এটা আমারই ভুল কনসেপ্ট, যে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি বা যখন আমরা কোনো কিছু একটু দরদাম করি, আমি অ্যাটলিস্ট আমি মনে করতাম ওইটাই নেগোসিয়েশন। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, দেখবা এই নেগোসিয়েশনের পার্টটা না তোমার লাইফে বা আমাদের লাইফে, মানুষের জীবনে একদম, কি বলবো, মানে তুমি হয়তো ভাবোই নাই, বাট ওইটাও একটা নেগোসিয়েশনের পার্ট। নেগোসিয়েশন কোথায় হয় না? এটা এটা এমন না যে শুধু প্রফেশনাল লাইফেই হচ্ছে। প্রফেশনাল লাইফ বলো, পার্সোনাল লাইফ বলো, তোমার নিজের সাথে নিজের নেগোসিয়েশন বলো। হ্যাঁ, নেগোসিয়েশন হয় না এমন কোনো জায়গা নেই, নেগোসিয়েশন হচ্ছে না এরকম কোনো জায়গা নেই। তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি জিনিসটা দেখবে আমাদের ফ্যামিলিতে নেগোসিয়েশন হয়, বন্ধুদের মধ্যে নেগোসিয়েশন হয়। ঠিক আছে? তুমি তোমার লাইফে দেখবে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার নেগোসিয়েশন হচ্ছে, তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার নেগোসিয়েশন হচ্ছে, তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার নেগোসিয়েশন হচ্ছে, তোমার বসের সাথে তোমার নেগোসিয়েশন হচ্ছে, তোমার কলিগের সাথে তোমার নেগোসিয়েশন হচ্ছে। নেগোসিয়েশন হচ্ছে না কোথায়? ওকে, এই রিয়েলাইজেশন কিন্তু আমি বুঝলাম পরে। আমি টের পেলাম যে নেগোসিয়েশন, ভালো নেগোসিয়েটর কতটা অ্যাডভান্টেজ পায় যে কোনো সিচুয়েশনে। আমাদের অফিসের এক কলিগ আছেন, হ্যাঁ, সিনিয়র আমার থেকে, সাপ্লাই চেনে দেখেন, সুমনদা। এই লোকটাকে দেখে আমি জিনিসটা ফিল করলাম যে একটা ভালো নেগোসিয়েটর, হ্যাঁ, একটা ভালো নেগোসিয়েটর সিচুয়েশনটাকে তার নিজের দিকে নিয়ে আসতে পারে, বা একটা মানে একটা ধরো যে চ্যালেঞ্জিং সিচুয়েশন বলবো বা একটা অপ্রস্তুত সিচুয়েশন বলবো, ওইখান থেকেও নিজের কিছু নিয়ে আসতে পারে, নিজের একটা বাইং নিয়ে আসতে পারে। হ্যাঁ, ওকে, আমি এটা কিন্তু তাকে দেখে শিখলাম, তাকে দেখে আমি ফিল করলাম যে একটা ভালো নেগোসিয়েটর হওয়াটা জরুরি। তোমার প্রবলেম সলভিং করতে গেলে তোমার লাইফ আসলে কি, লাইফ হচ্ছে একটা মানে বাঞ্চ অফ প্রবলেম, তাই না? লাইফে কিন্তু কি বলবো, লাইফ হচ্ছে সেট অফ প্রবলেম দিয়ে দিল তোমার, সলভ করো, একটার পর একটা সলভ করবে, একটার পর একটা সলভ করবা, আস্তে 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 সামনের দিকে যাবো, বা যে টাইম স্পেন তোমার দেওয়া আছে ওই টাইম স্পেন একসময় শেষ হয়ে যাবে। ওকে ফাইন, এই জার্নি কমপ্লিট, বা যার কথা অন্যদিকে চলে যাচ্ছে। তুমি যদি ভালো নেগোসিয়েটর হও, তুমি যদি ভালো নেগোসিয়েটর হও, এই প্রবলেম সলভ করাটা, প্রবলেম সলভিংয়ের দিকে তুমি একটা কি পাবা, একটা অ্যাডভান্টেজ পাবা, নিজের কিছু স্পেস পাবা কাজ করার জন্য, চিন্তা করার জন্য। হ্যাঁ, উইন উইন সিচুয়েশন, এটা ভালো। বাট সেখানে যদি তুমি নেগোসিয়েশনটা ভালো করতে না পারো, তুমি যদি ভালো নেগোসিয়েটর না হও, দেখো নেগোসিয়েশন নিয়ে প্রচুর বই আছে, আমার নিজের কাছেই মনে হয় 25টা না কতটা বই নামানো আছে সব নেগোসিয়েশনের উপরে। পড়ি নাই যদিও একটাও, কোনোটা বইয়েরই একটা ওয়ার্ড পড়ি নেই, যাক, বই আছে। ওকে, যেটা রিয়ালাইজ হইলো নেগোসিয়েশনে, যেটা রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে, তুমি যদি মনে করে থাকো যে নেগোসিয়েশন টেবিলে একমাত্র তুমিই ভয় পাচ্ছ, দ্যাটস রং। অপোজিট টেবিলে যিনি বসে আছেন বা যারা বসে আছেন, তোমার সাথে যিনি নেগোসিয়েশন করতে বসছেন,
তুমি যেরকম তাকে ভয় পাচ্ছ, সে তোমাকে ভয় পাচ্ছে। এটা আমার রিয়েলাইজেশন। আমি যেমন ভাবছি, ধরো তোমাকে যদি উদাহরণটা এভাবে দেই যে এত টাকা দাম বললে হয়তো বা লোকটা নাও দিতে পারে। আমি কিছু একটা কিনতে যাচ্ছি, সেটা একটা শার্ট, একটা প্যান্ট, যেটাই হোক না কেন। ঠিক একইভাবে যে দোকানি আছে, উনিও কিন্তু চিন্তা করতেছে এর বেশি দাম চাইলে হয়তো কাস্টমার না নিয়ে চলে যেতে পারে। ঠিক আছে? আমরা যখন চাকরির ইন্টারভিউ দেই, তখন যখন আমি নিজে মানে এমপ্লয়ি চেয়ারে থাকি, তখন আমার কাছে কি মনে হচ্ছে, আমি এমপ্লয়ারকে ভয় পাচ্ছি, বা যিনি আমার টেবিলের ওই পাশে আছেন তাকে আমি ভয় পাচ্ছি। যদি তাকে কনভিন্স করতে না পারি, যদি সে সন্তুষ্ট না হয়, এরকম, তাই না? কত ধরনের চিন্তা মাথায় আসে। তুমি যখন নিজে ওই এমপ্লয়ারের চেয়ারে বসবা, তখন তুমি ফিল করবা যে ইন্টারভিউ তো অনেকেই দিচ্ছে, ভালো ক্যান্ডিডেটটা যদি বেছে নিতে না পারি। ঠিক আছে? যদি এমন হয় যে ভুল ইন্টারভিউ নেওয়ার কারণে বা ঠিকমতো ইন্টারভিউটা নিতে না পারার কারণে একটা বলদ টাইপের কাউকে তুমি রিক্রুট করে ফেললা, তুমি যখন একটা বাজে রিক্রুট করবা, ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে চাপ দিবে, তুমি ভাই এটা কারে নিয়ে আসছো, এই বান্দার দিয়ে তো কাজ হয় না। তুমি তখন রেসপন্সিবল। তাহলে দেখো, তুমি যেমন ভয় পাচ্ছ, সেও ভয় পাচ্ছে। আমি ভয় পাচ্ছি যখন আমি চাকরির ইন্টারভিউ দিচ্ছি, যে চাকরিটা হবে কি না, চাকরিটা পাবো কি না, ঠিকমতো নিজেরা প্রেজেন্ট করতে পারবো কি না। আর যিনি ওই পাশে আছেন, তিনি কি এরকম ভয় পাচ্ছেন একটা ভালো রিক্রুটমেন্ট হচ্ছে কি না, যাকে নিচ্ছিস তাকে দিয়ে আসলে কাজগুলো করানো যাবে কি না। বুঝতে পারতেছি আমি তোমারে? বোথ পার্টি ভয় পাচ্ছ, শুধু তুমি একা না যে ভয় পাচ্ছ। এটা হচ্ছে ফিলোসফিটা এখানে। হ্যাঁ, হয়তোবা এটা খুব মানে আহামরি কোনো কিছু না যেটা আমাকে মানে ধরো বের করতে হইলো। হয়তোবা দেখা যাবে নেগোসিয়েশনের বইপত্র পড়লে এটা খুব কমন একটা টার্ম, যে বোথ পার্টি ভয় পাচ্ছে। এখন তুমি ওর ভয়টাকে কাজে লাগাও। তুমি যে ভয় পাচ্ছ সেটা সেও জানে। সে যদি ভালো নেগোসিয়েটর হয়ে থাকে, অপোজিট টেবিলও জানে যে তুমি ভয় পাচ্ছ। এখন ব্যাপারটা হচ্ছে, তোমার বাবার মাথায় যেহেতু আইডিয়াটা আসছে, অন্য কারো মাথায় আইডিয়াটা আসবে না, ব্যাপারটা তো এরকম না, তাই না? সেও জানতে পারে জিনিসটা। তো তোমার জায়গা থেকে যেটা হচ্ছে, তুমি ওর ভয়টাকে কাজে লাগাও। তুমি এরকম মনে করো না যে তুমি একাই ভয় পাচ্ছ। হ্যাঁ, তুমি একা ভয় পাচ্ছ না, সেও ভয় পাচ্ছে তোমাকে। ওর ভয়টাকে তুমি কাজে লাগাও। একটা ভালো নেগোসিয়েটর হইতে পারাটা খুব ইম্পর্টেন্ট। মানে তোমার গেম শুরু হওয়ার আগেই ধরো, মানে তুমি কি করলা, গেমে কিছুটা আগায় গেলা একটা ভালো নেগোসিয়েটর হলে। আর যদি ভালো নেগোসিয়েটর না হও, তাহলে তুমি ভালো প্রবলেম সলভার হবা না। সিচুয়েশন তোমার দিকে ফেভারে থাকবে না। সব কিছু ঠিকঠাক থাকার পরেও দেখবা যে তুমি যে নেগোসিয়েশনটা করলা সেটা আসলে ভালো ডিল হইলো না তোমার জন্য। তুমি আরও ভালো কিছু পেতে পারতা, তুমি আরও ভালো কিছু তোমার জন্য আনতে পারতা। বা এটা না বাবা, এটা যে শুধু তুমি কর্পোরেটে চিন্তা করতেছো ব্যাপারটা এমন, এটা আমাদের ফ্যামিলিতেও হয়, এটা আমাদের বন্ধু বান্ধবের সাথে হচ্ছে, সেটা তো বললামই। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, এই নেগোসিয়েশনটা সবার সাথেই হচ্ছে। ঈশ্বরের সাথে হচ্ছে, আই ডোন্ট নো। আচ্ছা, না যাই ওইদিকে। আচ্ছা, এই নেগোসিয়েশন সবার সাথে হচ্ছে, মানে ভালো নেগোসিয়েটর সে এই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে কী হয়, সে তার নিজের জন্য মানে রেজাল্টটা তার নিজের ফেভারে নিয়ে আসতে পারে, অ্যাটলিস্ট উইন উইন সিচুয়েশনে যেতে পারে। আর ভালো নেগোসিয়েটর যদি না হয় না, দেন একটা ব্যাপারটা হবে কীরকম, যে তোমার মানে সব কিছুই তোমার ফেভারে ছিল, শুধুমাত্র ভালো নেগোসিয়েটর না হওয়ার কারণে তুমি উইন করলা না, বাট তুমি ওই জায়গা থেকে যতটুকু তোমার পাওয়ার কথা ততটুকু তুমি পেলা না। ঠিক আছে? ডিজার্ভিং একটা ব্যাপার থাকে, যতটুকু তুমি ডিজার্ভ করো অতটুকু আসলে তোমার পাওয়াটা উচিত। তুমি যদি সেটা না পাও, তাহলে ব্যাপারটা ঠিক মানে জীবনে আসলে সব জায়গায় ছেড়ে দিয়ে আসতে না, ছেড়ে দিয়ে আসতে হয়। ওই সিচুয়েশনটাও লাইফে আসে যে জায়গায়, যে সময়টা তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, বা ছেড়ে দিয়ে আসাটাই ভালো, বাট এটা সব জায়গাতে না। হ্যাঁ, ভালো নেগোসিয়েটর হওয়াটা এই কারণে জরুরি। তুমি যদি ভালো নেগোসিয়েটর না হও না, তখন তুমি দেখবা যে তুমি একটা মানে ভালো নেগোসিয়েটর না হওয়ার কারণে তুমি ছেড়ে দিয়ে আসতেছো, তুমি ওখানে ওই ফিলোসফিটা দিবা বা দেওয়ার চেষ্টা করবা যে এটা আসলে এরকম হয় না, কিন্তু ব্যাপারটা এরকম না। সো বাবা, কি ব্যাপারটা কি, ভালো নেগোসিয়েটর হইতে হবে। ঠিক আছে?
বাই।